একটা ফোন কল আর তারপরই বদলে গেল পুরো সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে যে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞাই এখন স্থগিত করেছে ফিফা। আর এর পেছনে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর এক দাবি। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সরাসরি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। এরপরই বালোগানের শাস্তি পুনর্বিবেচনা করা হয়। আসলে ঘটনা কি ছিল? বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের তারিক মোহারেমেভিচের গোড়ালিতে স্টার্ট দিয়ে আঘাত করেন বালোগান। ভিএআর দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। স্বাভাবিকভাবেই পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার খেলার সুযোগ ছিল না। কিন্তু এরপরই আসে নাটকীয় মোড়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায় বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত ১ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে যদি তিনি একই ধরনের আরেকটি গুরুতর অপরাধ করেন, তাহলে আগের শাস্তিও কার্যকর হবে, নতুন শাস্তিও যোগ হবে। অর্থাৎ বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে এখন আর কোনো বাধা নেই বালোগানের। আর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে বেলজিয়াম শিবির। সংবাদ সম্মেলনে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া ব্যঙ্গ করে বলেন, আমি জানতাম না ৫ জুলাই হঠাৎ করে ১ এপ্রিল হয়ে গেছে। মনে হচ্ছে আজই বুঝি এপ্রিল ফুল। তিনি আরও বলেন, আমরা শুধু বেলজিয়ামের পক্ষ নিচ্ছি না, আমরা ফুটবল এর নৈতিকতা এবং সততা রক্ষার জন্য কথা বলছি। শুধু কোচই নন, বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে তারা ফিফার এই সিদ্ধান্তে বিস্মিত এবং সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই বিতর্ককে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার ভাষায়, আমাদের জন্য কিছুই বদলায়নি, যেই খেলুক আমরা মাঠে জিততেই নামব। এদিকে একের পর এক প্রশ্ন আসতে থাকায় বিরক্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে গার্সিয়া বলেন, দয়া করে এই বিষয় নিয়ে সময় নষ্ট করবেন না, আমরা এখন শুধু মাঠের ফুটবল নিয়েই কথা বলতে চাই। আর এই সিদ্ধান্তের পর ট্রাম্পও চুপ থাকেননি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ফিফাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। এদিকে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ ৪ ম্যাচে ৩ গোল করে ইতিমধ্যেই দলের সবচেয়ে বড় ভরসায় পরিণত হয়েছেন ২৫ বছর বয়সী ফোলারিন বালোগান। দুবার হয়েছেন ম্যাচ সেরাও। এখন দেখার বিষয় এই বিতর্কের রেশ মাঠের খেলায় কতটা পড়ে। একদিকে ট্রাম্পের ফোন, অন্যদিকে ফিফার সিদ্ধান্ত, আর তৃতীয় দিকে বেলজিয়ামের তীব্র আপত্তি। সব মিলিয়ে শেষ ১৬-র এই ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপে তৈরি হয়েছে নতুন এক হাই ভোল্টেজ বিতর্ক। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।